এই মসজিদটা করতে 1 লাখ টাকা লাগবে। আমার এই ভিডিওটা যদি 1 লাখ শেয়ার হয় তাহলে ইনশাল্লাহ এই মসজিদটা করা সম্ভব। আসসালামু আলাইকুম। আজকে আসছে একদম প্রত্যন্ত একটা এলাকা। আমার পিছনে এটা যে দেখতে পাচ্ছেন, এটা একটা মসজিদ। এখানে জুমার নামাজ পড়ানো হয়, কিন্তু জুমার নামাজের যে আজান দিবে, আজান দেওয়ার একটা মাইক নেই, নাকি ভাই? নাই নাই। তো এই দেখেন, আগে আপনাদের মসজিদটার বাইরের অংশটা দেখায়। এগুলো যা দেখতেছেন এ সবই ভাঙা, মানে এখানে একটা যদি ধাক্কা মারেন পুরো মসজিদটা খুইলা পইরা যাবে। তো মাইকটা এখানে রাখি, ভিতরটা একটু আপনাদের দেখাই নিয়ে আসি। এখানে আসেন, বিসমিল্লাহ আল্লাহ। এই হচ্ছে একটা মসজিদ, যে মসজিদে মানে একটা যে নামাজ পড়বে নিচে যে কার্পেট থাকবে নাই, ফ্লোর ভাঙা। আলহামদুলিল্লাহ এখানে যে মাটি নাই সেটা আল্লাহর রহমতে। এইখানে আসেন, এই যে দেখেন এইখানে হচ্ছে ইমাম সাহেব নামাজ পড়ে। এইখানে ভাই যায় নামাজ নাই কেন? যারা আমার ছিল ওটা সিরা, ওটা আমরা ব্যবহার করি না। আছে মানে আছে সিরা, সিরা যাক আলহামদুলিল্লাহ আছে। তো এই যে দেখেন, এই যে জানালা মসজিদের, এই মানে পুরা নাজেহাল একটা অবস্থা। আর এই হচ্ছে মসজিদের কারেন্টের ব্যবস্থা নাই, কারেন্ট আছে, কারেন্ট এই একটা মসজিদ। দুইটা আমরা ফ্যান রাখছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। আর ফ্যান দুইটা আছে, ফ্যানের অবস্থা দেখেন। হ্যাঁ, ফ্যান ফ্যানের অবস্থা এইটার দেখেন, হ্যাঁ? এই নেই, কয়েল নষ্ট এটা। এই হুজুর আমার সাথে যোগাযোগ করছিল, বলছে ভাই আমাদের মসজিদে যে নামাজ পড়াবো আজান দেওয়ার মাইক নাই, একটা মাইক আছে আজান কেউ শুনতে পায় না। তো চেষ্টা করছি তাদেরকে একটা মাইক ব্যবস্থা করে দেওয়ার। আসলাম ঘুরতে তাদের মসজিদটা দেখার জন্য। আমার খুব ইচ্ছা ছিল যে নিজে গিয়ে আগে মসজিদটা দেখি, তারপর যদি আর কিছুর প্রয়োজন হয় সেটা আপনারা যেটা ভালো মনে করবেন সেইটাই হবে। ভাই আপনাদের এই মসজিদে এখন মানে এটার কাজ করানো হচ্ছে না কেন, একটু বলেন তো আমাকে। কাজ আমাদের এলাকাবাসী আর কি নিয়ত আছে, তারপরে কিছু ফান্ডও আছে। কিছু ফান্ড আছে না? আচ্ছা হুজুর, আপনাদের মসজিদের এই অবস্থা কেন একটু বলেন তো আমারে। আসলে আমাদের মসজিদটা অনেকদিন পুরনো একটা মসজিদ, প্রায় 45 বছর হইবে। এবং আমাদের যারা এই জায়গায় নামাজ পড়ে তারা একটা অত্যন্ত গরিব এলাকা। এবং আপনি একটু খেয়াল করে দেখবেন আমাদের এলাকায় বিল্ডিং কম, টিনের ঘর বেশি। এবং এখন আমাদের বহরমপুরের ওই খের কয় না, খের নারাকুটার ঘর আছে। আমাদের বরিশালের ভাষা কয় খের, নারাকুটারও ঘর আছে, আমি দেখাইতে পারবো এখনো। এই মানে আমাদের এলাকাটা খুব গরিব এলাকা একেবারে। এই কারণে সবার চেষ্টা আছে, মানে আমরা অনেক বিভিন্ন সংস্থায় অনেক দৌড়দৌড়ি করছি এবং মানে বহু সংস্থা দৌড়দৌড়ি করছি, কোনো ফায়দা হয় নাই। হেরা টাকা আছে আগে, হেরা কইছে যে 4 লক্ষ টাকা লাগবে একটা মসজিদ দিমু, 4 লক্ষ টাকা দেবেন আগে, তারপরে তুমি। এই চারপাশে টিনের বেড়া দিয়ে একটা মসজিদ করতে কত টাকা লাগবে? ধরেন যতটুকু মসজিদটা আছে ততটুকু একটা মসজিদ হবে, চারপাশে টিন থাকবে, উপরে টিনের চাল থাকবে, কয় টাকা লাগবে? হাতে আনুমানিক লাখখানেক টাকা কম বেশি লাগবে। 1 লাখ টাকা ধরেন, 1 লাখ টাকা হইলে তো হবে না? 1 লাখ টাকা হয়ে যায় মোটামুটি, আল্লাহর মতো হয়ে যায় ইনশাআল্লাহ। এই মসজিদটা করতে 1 লাখ টাকা লাগবে। আমার এই ভিডিওটা যদি 1 লাখ শেয়ার হয় তাহলে ইনশাল্লাহ এই মসজিদটা করা সম্ভব, নাকি হুজুর? আমার এই ভিডিওটাই আপনি তো দেখবেন না, যদি 1 লাখ শেয়ার হয় তাহলে এই মসজিদটা করার ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। যাক বল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দোয়া করবেন আর সবাইকে বলবেন যেন এই ভিডিওটা শেয়ার করে দেয়। 1 লাখ শেয়ার হলে মসজিদটা ইনশাল্লাহ হয়ে যাবে, আল্লাহর রহমতে হয়ে যাবে। আসেন এবার মসজিদের বাইরের অংশটা একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা, এই যে আপনাদের মসজিদের যে মাটির এইগুলাই কি করা হয়? এগুলো আমরা পায়েস খাই, সিন্নি খাই, আমাদের বরিশাল ভাষায় খাই সিন্নি খাই, পায়েস সিন্নি শুক্রবার নামাজের পরে। তো শুক্রবার নামাজের পর আমরা জিলাপি খাই, কিন্তু তারা এইগুলাতে সিন্নি খায়। আপনারা যদি কেউ খায়া থাকেন অবশ্যই কমেন্ট করবেন। খুব ভালো লাগলো আপনাদের মসজিদটা দেখে, আমার পরানটা জুড়ে গেছে। আসেন বাইরে, আসেন বাইরে থেকে মসজিদটা একটু দেখাই। এই যে টিনের অবস্থা, হ্যাঁ ভাই ভালো না, খুবই খারাপ। জরাজীর্ণ এখন এই অবস্থা। আপনারা বৃষ্টির দিনে কি করেন? বৃষ্টির দিনে ওই পানি পড়ে, ওই আমরা যখন নামাজ পড়ি তখনও সিটা সিটা কিছু পানি পড়ে। আমাদের কত অভিযোগ থাকে জীবন নিয়ে, আমরা কত কিছু করি না করি, কিন্তু এই যে মসজিদটা দেখেন, এখানে কত সুন্দর একটা পুকুর, এইখানে তারা উজু করে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ। আর কেউ কোটি টাকা দিয়ে চাইলে এরকম একটা পরিবেশ পাবে না, কিন্তু তাদের এত সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা মসজিদ নাই। আর আমাদের মসজিদটা একটু জাগান লাগে বুঝছেন, একেবারে মাটির সমতল হয়ে গেছে। বৃষ্টির দিনে মানে বর্ষায় পানি ইসলায়, মানে আমার বরিশাল পানি ইসলায়। তাই ওই মসজিদ যদি মনে করেন লাখ টাকা সংস্কার হয়, তারপরে এই সংস্কারের জন্য আরো যদি কিছু দেয় এই পর্যন্ত, তাই মোটামুটি আর কি ভালো হয়ে যায়। যদি এই মসজিদটা করা হয় তখন আরো মাটি ফেলাইয়া বড় করা হবে। আসেন আপনাদের মসজিদটা, আজকের ভিডিওটা একটু লম্বা হইতে পারে, তাও একটু আপনারা কষ্ট করে মসজিদটা দেখেন, আপনাদেরও পরানটা জুড়ে যাবে। এই হচ্ছে মসজিদ। এই খাটটা আমরা ভিতরে রাখতে পারি না,
এই হচ্ছে একটা মসজিদ। আল্লাহ, বৃষ্টির দিনে তো হুজুর আপনাদের এই মসজিদ যে ভাঙা যায় না, এটা তো আপনাদের আর ওই কপাল ভালো। গত বছর এইটা ভাঙ্গা পড়ছিল বুঝছেন, হ্যাঁ। তারপরে এই বাঁশ আছে কিন্তু আমাদের বাঁশ দিয়ে আমরা খাড়া করছি টান দিয়ে বুঝছেন। বাঁশ দিয়ে এই- খাড়া এই- করছেন এই মসজিদের চারপাশে বাঁশ আছে, এই যে একটা বাঁশ আছে, ও বাঁশ দেওয়া কিন্তু ভিতরে খেয়াল করেন নাই, খেয়াল এই করছি, বাঁশ খেয়াল দিয়া করছি। ওই এইটা আর কি বাঁশ দিয়ে টানা দিয়ে রাখছে, এটা ওই ভাঙ্গা পড়ছিল আবার সোজা করছি আচ্ছা, আচ্ছা। এই আর কি। আসেন, তো এই দিকের পরিবেশটা একটু দেখেন, মানে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা মসজিদ। ওইটা কি আপনাদের মসজিদের ওয়াশরুম? জি 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 জি, মসজিদের ওয়াশরুমটার অবস্থাও খুবই খারাপ। যাক, যদি মসজিদের ব্যবস্থা হয়ে যায় তা ওটা হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওইটার ব্যবস্থা হয়ে যাবে নাকি হুজুর? জি জি ইনশাআল্লাহ। আপনাদের এই যে প্রত্যেকটা টিন, মসজিদের একটা টিন ভালো নাই, এই মসজিদটার একটা টিন ভালো নাই। সো এই জায়গাটা হচ্ছে, এই মসজিদটার নাম বাইতুল জিনাত জামে মসজিদ। এইখানে শুক্রবার জুমার নামাজ পড়া হয়, কিন্তু জুমার নামাজের আজান দেওয়ার মাইকটা এখানে নাই। আজকের ভিডিওটা যদি 1 লাখ শেয়ার হয়, 1 লাখ রিয়াক্ট হয়, তাহলে এই মসজিদটা ইনশাল্লাহ করে দেওয়া সম্ভব। আমি আপনাদেরকে কথা দিলাম। আপনি হুজুর এই ভিডিওটা অনেক মানুষ দেখবে, সবাইকে বলে শেয়ার দিবেন, করবেন ইনশাআল্লাহ। শেয়ার করবেন, রিয়াক্ট দিবেন, যেন এই মসজিদটা ইনশাল্লাহ করে দিতে পারি। আর একটা বিষয় হলো আমাদের চাল কিন্তু জরাজীর্ণ, মানে বর্ষার দিনে পানি পড়লে সিটটে হয়, মানে দরদরাই পানি পড়ে না, কিন্তু সিটটে আর কি যারা আমাদের কিন্তু এইতে আমাদের 5 কাতার হয়, 5 কাতার সম্পূর্ণ হয়ে যায়, যার কারণে আমরা খাট বাইরে রাখছি, মানে প্রত্যেক জুমায় খাট বাইর করা লাগে, আবার দোকান লাগে, বাইরে দোকান লাগে, মানে একটু একটু বড় করবো ইনশাল্লাহ, যদি আমি সহযোগিতা পাই। যদি হয় হ্যাঁ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ একটু আপনাদের বড় করবো। অল্প কিছু টাকা আছে না বলছিলেন হ্যাঁ, আমারে, হ্যাঁ, জি জি, ওই টাকার সাথে আরো কিছু টাকা পুরাইয়া পুরাইয়া একটু বড় করব, বড় করবো একটু ইনশাআল্লাহ। উঁচা করবো, যেইভাবে মুসল্লিদের সুবিধা হবে সুবিধা হয়, হ্যাঁ, সেইভাবে করব ইনশাআল্লাহ। সো সবাই দোয়া করবেন যেন এই মসজিদটার লিস্ট কিছু একটা করতে পারি। তাহলে এই গ্রাম বহরমপুর 10 মিনিট পটুয়াখালী। গ্রাম বহরমপুর 10 মিনা পটুয়াখালী, অনেক দূর থেকে আসছি। শুধুমাত্র হুজুর আমাকে বলছিল যে ভাই আমাদের মসজিদের মাইক নেই, আজান দেয়, একটা মাইকের ব্যবস্থা করে দেন। তো সেই মাইকটা ব্যবস্থা করে নিয়ে আসছি। আসার পরে যা দেখলাম, এইটা মানে আমি আশা করি না, আমি ছবি দেখে ভাবছিলাম যে খুব খারাপ হবে, কিন্তু এত খারাপ অবস্থা হবে আমি নিজেও ভাবি নাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।